আপনারা অনেকেই সিকিম আসেন, পেলিং যান, রবাংলা যান, নামচিতে আসেন, গ্যাংটকে যান, কিন্তু নামচি, রবাংলা এবং পেলিং এর মাঝে অপরূপ কিছু সুন্দর জায়গা, যে জায়গাগুলো অনেকেই জাননি। আমি সেই দৃশ্যই তুলে ধরছি এখন। সত্যি খুব সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর। সুন্দর বলে তো এটাকে বোঝানো যায় না যে কতটা সুন্দর। সত্যি বলতে কি, এটা উপভোগ করতে গেলে নিজের চোখে না দেখলে আমরা ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে বা কারোর মাধ্যমে শুনলে আমরা তো জিনিসটাকে উপভোগ করতে পারবো না বা বুঝতে পারবো না যে সত্যি কতটা সুন্দর। সশস্ত্র না দেখা পর্যন্ত আমরা কখনোই বুঝবো না। আসলে সত্যি চারিদিকে পাহাড় ঘিরে রয়েছে, পাহাড় থেকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে সরু নদী বয়ে যাচ্ছে। আজ দেখাবো অপূর্ব এবং অতি সুন্দর কিছু জায়গা। যেনারা পাহাড় ভালোবাসেন, যেনারা প্রকৃতি ভালোবাসেন, তেনাদের জন্য আমি আজ এই ভিডিও, যে ভিডিও অনেকেই তুলে ধরেননি, আমি আজ সেই জায়গাগুলো তুলে ধরব। আমরা আজ চলেছি সিকিমের সুন্দর শহর নামচি থেকে। নামচি থেকে কামরং হয়ে আমরা নেমে যাব উদ্দেশ্য তাতোপানি। এবং শুধু তাতোপানি নয়, আমরা ঘুরে নেব খোলাগাড়ি গুহা, ঝর্ণা এবং তাতোপানির ভিতরের যে দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। পর্যটন কম সেখানে, কিন্তু জায়গাগুলো এত সুন্দর আপনারা কল্পনা করতে পারবেন না। তাই আমরা যাচ্ছি এখন, এবং আমরা কোথায় ছিলাম সেটাও দেখাচ্ছি। আমরা ছিলাম সিকিমের সুন্দর শহর হোটেল সান্দুকসিতে, এবং তেনাদের সমস্ত রুমের দাম এবং রুমের ভিডিওগুলো আমি দেখাবো। এই হচ্ছে হোটেল সান্দুকসি থেকে সকালের ভিউ, মন মাতানো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পাবেন, এবং বাজেটের মধ্যে সব রুমগুলো পেয়ে যাবেন। 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন, যেটা আপনারা রুমে বসে সুন্দর এই দৃশ্য দেখতে পাবেন। 401 নম্বর রুম আপনারা দেখছেন, সুন্দর সেই রুম, সাজানো গোছানো এবং খোলামেলা রুম। এই রুমটি মাত্র 800 টাকার বিনিময়ে আপনারা পাবেন, আর এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন আপনারা। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। এই সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন মেঘে ঢাকা আছে, সকালে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এই সুন্দর সান্দুকসি এবং সুন্দর ভিউ দেখুন, আমি পুরোটাই দেখার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর লাগবে এখান থেকে। মাত্র 800 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর একটি খোলামেলা রুম এবং বাথরুম, সুন্দর সেই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আপনারা দেখছেন। আমি আরেকটা রুম দেখাবো ওই সেম রেটের। এটা হচ্ছে 402 নম্বর রুম, এবং এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং অনেক বড় রুম। দেখুন আমি পুরো রুমটা দেখাচ্ছি, এবং বিরাট বড় রুম। মাত্র আপনারা এটা পেয়ে যাবেন 800 টাকার বিনিময়ে। আমি আরেকটা রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 403 নম্বর রুম। এটা 3 জনের জন্য খুব সুন্দর রুম। মাত্র এটাও পাবেন মাত্র 800 টাকায়। তাই সুন্দর এই রুম, এবং এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন। সুন্দর সেই দৃশ্য এখান থেকে বসে বসে বা শুয়ে শুয়ে আপনারা দেখতে পারেন।
আরেকটা রুম দেখাচ্ছি আপনাদের, এটাও ওই 1800 টাকার বিনিময়ে। দেখুন কি বড় রুম, এবং 3 জন আরামে থাকতে পারবেন। এখান থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটাও দেখাচ্ছি। যদিও এখন মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটাই, ওই যে সাদা মেঘটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি সমস্ত কিছু দেখার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আরেকটি কম দামের রুম, এটা মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা এই বড় রুমটা পাবেন। 4 বেড, এখানে বাচ্চা নিয়ে 5 জন আরামে থাকতে পারবেন, অনেক বড় রুম। দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এই গোটা হোটেলটাই একটি ইন্ডিয়ান টয়লেট আছে, কেননা অনেকে ইন্ডিয়ান টয়লেট চান, তাই এটা পাচ্ছেন। মাত্র 2000 টাকার বিনিময়ে এই সুন্দর খোলামেলা বড় রুমটি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে রোড সাইডে, এটা হচ্ছে 406 নম্বর রুম। এবং দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। মাত্র 2000 টাকার মধ্যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। এই হচ্ছে বড় টয়লেট প্ল্যাটফর্ম, আর এখান থেকে পাবেন রোড সাইডের ভিউ। আপনারা রোড সাইডের ভিউ এখান থেকে পেয়ে যাবেন। আমি সেই দৃশ্য দেখাচ্ছি। এটি মাত্র পেয়ে যাবেন 2000 টাকার বিনিময়ে। আমি আরো একটা কম দামের রুম দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে 408 নম্বর রুম, এটা মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। 2 জন বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবেন এখানে। এটাও রোড সাইডে, মাত্র 1000 টাকার বিনিময়ে এই রুমটা পেয়ে যাবেন। এটা 409 নম্বর রুম। দেখুন বিরাট খোলামেলা রুম, আমি সমস্ত কিছু দেখাচ্ছি। দেখুন এটা মাত্র 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি বড় টয়লেট বাথরুম এবং একটা বড় আলমারি দেওয়া আছে আপনার। আর এই খোলামেলা রুম মাত্র 2500 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকেও সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ, মন মাতানো ভিউ এখান থেকে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি গ্রাম, এবং এদিকটা পেয়ে যাবেন শহর এবং সান্দুপসি মনাস্ট্রি। সুন্দর এই রুমটি মাত্র আপনারা পাবেন 2500 টাকার মধ্যে। তাই সবাইকে আমন্ত্রণ জানাবো, আসুন হোটেল সান্দুপসিতে, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বিরাট বড় হোটেল, আমি সেই হোটেলের এটা দেখাচ্ছি, এবং এটা 4 তলা। আমি একটা ফ্লোরেই দেখাচ্ছি, আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে হোটেলে কত রুম আছে। তাই আপনাদের উপরের কয়েকটা রুম দেখাবো, আপনারা দেখুন। আমি একটু উপর ফ্লোরের কয়েকটা রুম দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে 501 নম্বর রুম, সুন্দর ডেকোরেশন করা এই রুমটি। মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা এই রুমটা পাবেন। দেখুন কি বিরাট রুম, এবং পুরো ডেকোরেশন করা আছে। এবং এর বৈশিষ্ট্য আরেকটা সুন্দর আছে, যেটা হচ্ছে দেখুন এখানে সাজার জায়গা আছে, বসে সাইতে পারেন। আর এই হচ্ছে টয়লেট বাথরুম, বিরাট খোলামেলা টয়লেট বাথরুম। মাত্র আপনারা পাবেন 2000 টাকার বিনিময়ে। সুন্দর ডেকোরেশন করা আছে। দেখুন আমি পুরো রুমটা দেখার চেষ্টা করছি। দেখুন
মাত্র পেয়ে যাবেন এটি 2000 টাকার বিনিময়ে। এবার দেখাচ্ছি একটা সস্তার রুম। এটা হচ্ছে 502 নম্বর রুম। খুব সুন্দর ডেকোরেশন করা আছে এবং আমি দেখাচ্ছি মাত্র 1200 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পেয়ে যাবেন। বাথরুম অনেক বড় বাথরুম, দেখুন আমি বাথরুমটা দেখাচ্ছি। দেখুন অনেক বড় বাথরুম, মাত্র পেয়ে যাবেন 1200 টাকার বিনিময়ে। সুন্দর সাজানো গোছানো রুম, আপনাদের খুব ভালো লাগবে। কেউ সিঙ্গেল আসবেন তাও চিন্তা নেই, 800 টাকার বিনিময়ে আপনারা সিঙ্গেল রুমে থাকতে পারবেন। দেখুন মাত্র 800 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটা পাবেন। এবং দেখুন টয়লেট বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বাথরুম আপনারা দেখতে পাবেন। মাত্র এই রুমটা পাবেন 800 টাকার বিনিময়ে। আমি আরেকটা রুম দেখাচ্ছি, এটাও কম দামের, মাত্র 1000 টাকার বিনিময়ে এই রুমটা পাবেন। দুজন থাকতে পারবেন এখানে। এবং আমি দেখাচ্ছি বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, মাত্র পেয়ে যাবেন 1000 টাকার বিনিময়ে। দেখুন মাত্র 1000 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পেয়ে যাবেন। আমি আরেকটা রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 3 বেডের, এটা 506 নম্বর রুম। দেখুন 3 বেড, আপনারা এখানে আরামে 3 জন থাকতে পারবেন এবং খোলামেলা রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং সেই বাথরুম দেখতে পাচ্ছেন। এবং এটি মাত্র 1500 টাকার বিনিময়ে এই রুমটি পেয়ে যাবেন, মাত্র 1500 টাকার বিনিময়ে। শোকেস আছে এবং বসার জায়গা আছে এবং দেখুন আরামে 3 জন থাকতে পারবেন। এটাই রোড সাইডের রুম। সুন্দর সেই রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা আড্ডা দিতে দিতে খেতে পারেন এবং সুন্দর সেই ভিউ যেটা আপনার রেস্টুরেন্ট থেকে দেখতে পাবেন। সুন্দর মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু মালিক এখানে অবসর সময় কাটাচ্ছেন, তাই এত সুন্দর মেন রোডের উপরে এই হোটেল এবং একদম সেন্ট্রাল পার্কের সামনে 2-3 মিনিট হেঁটে গেলেই আপনার সেন্ট্রাল পার্ক। সেই সেন্ট্রাল পার্কের কাছে এত সুন্দর হোটেল, কিন্তু কোনো অনলাইন বুকিং নেননি, কোনো এজেন্ট ধরেননি, সরাসরি মানুষের মুখে মুখে এই হোটেল চলছে। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন সুন্দর সিকিমের সুন্দর শহর নামচির একটি হোটেল, হোটেল সানরূপসী। মালিক কলকাতার এবং কলকাতায় থাকেন, কিন্তু দীর্ঘদিন নামচিতে বসবাস করছেন। তাই আর আপনারা বাংলায় সমস্ত কিছু বলতে পারেন এবং বাঙালি খাওয়ার জন্য এই হোটেলটি বিখ্যাত। আমরা আজ এই হোটেল থেকে এগিয়ে যাচ্ছি আজকের গন্তব্য তাতোপানি খোলাগাড়ি গুহা এবং সুন্দর নামচির দৃশ্য তুলে ধরব, যেগুলো অনেক পর্যটন না দেখেই চলে যান নামচির দৃশ্যগুলো। আমি সেইগুলো তুলে ধরব, যেগুলো শুধু চারধাম বা সাই মন্দির বা সানরূপসী এগুলো আমি ছেড়ে দেবো, দেখাবো না, কেন মানুষ জানেন এবং এসেছেন এবং চলে গিয়েছেন, দেখেই চলে গিয়েছেন। কেননা যেনারা যে জিনিসগুলো দেখেন না সেই জিনিসগুলো আমি তুলে ধরবো আজকে। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর পাহাড়ি দৃশ্য দেখাতে নিয়ে যাব আপনাদের তাতোপানি খোলাগাড়ি গুহা এবং খোলাগাড়ি ঝর্ণা। তার আগে জানিয়ে দিই
কোথা থেকে কিভাবে এসেছিলাম। আমরা প্রথম এসেছিলাম দার্জিলিংয়ে, তারপর দার্জিলিং থেকে সমস্ত কিছু দেখার পর আমরা চলে এসেছিলাম নামচিতে। তাই দার্জিলিংয়ের কিছু দৃশ্য আমি তুলে ধরব, আপনারা সেই দৃশ্যগুলো দেখুন। আমরা দার্জিলিংয়ে ঘুরে নেব এই সুন্দর জায়গাগুলি, যেটা হচ্ছে ঘুম স্টেশন এবং বাতাসি লুপ, এবং দেখে নেব দার্জিলিং স্টেশন। আর ম্যালের সাইডে পায়ে হেঁটে দেখে নেব সুন্দর কিছু জায়গা। আমরা সেই জায়গাগুলো এক এক করে তুলে ধরছি। দেখুন সুন্দর। এখন দেখছেন ঘুম স্টেশন। এই ঘুম স্টেশন থেকে আমরা দেখে নেব বাতাসি লুপ। যদিও মেঘলা আকাশ, কুয়াশায় ভরা, এই বাতাসি লুপের সমস্ত ভিডিও আমি দিতে পারলাম না। এবং এই সুন্দর ভিউ দেখে আমরা এগিয়ে যাব দার্জিলিং মলের কাছে। বাতাসি লুপে ঢুকতে হলে আপনাদের 50 টাকার টিকিট কাটতে হবে, এবং 50 টাকার বিনিময়ে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং যদি টয় ট্রেনে আসেন, এখানে টয় ট্রেন মিনিট করে দাঁড়ায়, আপনারা তার মধ্যে সমস্ত কিছু দেখে উঠতে পারবেন। তাই সুন্দর এই দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব। এরপরে আমরা দেখে নেব দার্জিলিংয়ের ম্যালের সামনে সুন্দর কিছু জায়গা, সেই জায়গাগুলো আমি তুলে ধরব। তার আগে আরো কয়েকটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমরা রাস্তায় দেখলাম টয় ট্রেনের সেই সুন্দর দৃশ্য। দেখুন আমরা রাস্তায় যেতে যেতে এই সুন্দর দৃশ্যটি নজরে পড়ল, এবং আমরা ঠিক একটি মনাস্ট্রির কাছেই ছিলাম। সুন্দর সেই মনাস্ট্রি, দেখুন মন মাতানো এই সুন্দর মনাস্ট্রি আমি বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা সময় থাকলে ভিতরে প্রবেশ করতে পারেন। আজ সন্ধ্যা হয়ে গেছে বলে আর ভিতরে ঢুকতে পারলাম না, তাই এখানে বাইরের থেকে এই ভিডিও করার পর আমরা এগিয়ে যাব দার্জিলিং ম্যালের দিকে। তাই আপনারা যখন আসবেন সমস্ত কিছু খুঁটে খুঁটে দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে। অনেক বড় মনাস্ট্রি, এটা মেন রোডের উপরেই পড়বে। আপনারা গাড়িতে আস্তে আস্তে দেখতে পাবেন। আপনারা ট্যাক্সি করে চলে আসতে পারেন। মাত্র 200 টাকার বিনিময়ে আপনাদের ঘুম পর্যন্ত পৌঁছে দেবেন, এবং সমস্ত কিছু দেখার পর আপনারা চলে যান 200 টাকার বিনিময়ে আবার সুন্দর এই ম্যালের কাছে। দেখতে দেখতে আমার সন্ধ্যা হয়ে এলো, তাই সেই সুন্দর মুহূর্তগুলো আমি দেখাচ্ছি। এখান থেকে গিয়ে আমরা দেখে নিলাম সুন্দর ম্যালের দৃশ্য। মার্কেটের সেই দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম। এরপরে নিয়ে যাব আরো সুন্দর সুন্দর জায়গা, কিন্তু সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করলাম দার্জিলিংয়ে। রাত্রির এই সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা শুয়ে পড়লাম হোটেলে। তারপর সকালে উঠে এই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম, এবং সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন এটা হচ্ছে ম্যালের দৃশ্য। ম্যালের দৃশ্য সকালের সুন্দর এই মুহূর্ত আমরা কাটালাম। এরপরে আমরা পায়ে পায়ে দেখে নিলাম সুন্দর মহাকাল মন্দির। আমরা সেই মহাকাল মন্দির ঘুরে নিচ্ছি। সুন্দর, অতি সুন্দর
এই জায়গাটি আমাদের খুব ভালো লেগেছে, তাই দেখে নিলাম এবং 4 সাইডে ঘুরে নিলাম এখান থেকে। আমরা এখানে পুজো দিয়ে দিলাম, কেননা যেহেতু এতটা উঠে এসেছি তাই মহাকাল মন্দিরে আমরা পুজো দিলাম এবং পুজো দেওয়ার পর ঘুরে নিলাম সুন্দরভাবে। এরপর আমরা ওখান থেকে নেমে এলাম আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে চার্চ। সুন্দর সেই চার্চের দৃশ্য আমি দেখাচ্ছি এবং উপভোগ করলাম এই সুন্দর দৃশ্যটি। এটা মহাকাল মন্দিরের ঠিক নিচে। আমরা এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না, আমরা এরপর চলে যাব সিকিমের সুন্দর শহর নামচি। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব নামচি। সুন্দর দৃশ্য আমরা উপভোগ করব। মাত্র 300 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম নামচিতে। সুন্দর সেই নামচির দৃশ্য আমি তুলে ধরছি। এটা একটি হোটেলের থেকেই তোলা। হোটেল সান্ডুসির এই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম এবং পায়ে পায়ে দেখে নিলাম আরো সুন্দর একটি জায়গা। ঠিক হোটেল থেকে 5 মিনিট হেঁটে আমরা এই দৃশ্যটা দেখলাম। দেখুন, মন মাতানো সেই দৃশ্য উপভোগ করলাম এবং দেখে নেব সুন্দর রাত্রের দৃশ্য নামচি শহরের। চলুন দেখা যাক নামচির সুন্দর দৃশ্যগুলো। সুন্দর এই স্কাইওয়াক, আমরা এর উপরে উঠবো এবং পূর্ণিমার চাঁদ, সুন্দর শহরের দৃশ্য আমরা এর উপর থেকে দেখব। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। একদিকে শিলিগুড়ি, একদিকে চারধাম, আর আমি উঠবো এর ঠিক উপরে। সুন্দর চাঁদ, সুন্দর পূর্ণিমার চাঁদ আর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখুন। আর কিছুটা নামচি শহরের দৃশ্য আমি তুলে ধরবো, আপনারা দেখুন। আর এটা হচ্ছে সেই স্কাইওয়াক, এখানে আপনারা আসুন, খুব ভালো লাগবে আপনাদের। সুন্দর সেই দৃশ্য আমি দেখাচ্ছি, দেখুন। আপনারা নামচিতে এলে এই জায়গাতে একবার আসুন, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর সেই দৃশ্য, একদিকে চলে যাচ্ছে চারধাম আর একটু চলে যাচ্ছে শিলিগুড়ি এবং এই দিকটা চলে যাচ্ছে রাবাংলা এবং শহরের দিকটা। তাই আপনারা যখন আসবেন সুন্দর এই দৃশ্যটা উপভোগ করবেন।
মন মাতানো সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রাত্রের সিনারি, নামচির একটা সাইডের। আমি সেই সিনারি দেখাচ্ছি, তোমরা দেখুন। এবং আমি পুরো দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আমি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কুয়াশা ধেয়ে আসছে। আর আমি এখন চলেছি সেন্ট্রাল পার্কের দিকে। দেখুন, লক্ষ্য করুন কি সুন্দরভাবে কুয়াশাগুলো নেমে আসছে। এই দৃশ্যগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। আপনারা যখনই আসবেন নামচিতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, মন মাতানোর দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি সমস্ত নামচির দৃশ্য এবং নামচি থেকে কি কি দেখা যায় সমস্ত কিছু আমি দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যদিও এই ভিডিও দীর্ঘ, তবুও আপনারা দেখতে থাকুন। আমি কথা বলছি না, আপনারা দেখতে থাকুন সুন্দর এই ভিডিও এবং সুন্দর সেই সিনারিগুলো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং পুরো নামচি শহরটা দেখুন। এখন রাত্রি 9টা বাজে, শুনশান, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্ভেজাল একটি শহর। যে শহরটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবং এখানে দেয়ালে পেন্টিং করা আছে নামচি থেকে আপনারা কি কি দেখবেন এবং কি কি ছাড়বেন, সুন্দরভাবে দেখানো আছে। আপনারা এই জায়গাতে এসে দেখুন এবং সুন্দর এই দৃশ্য উপভোগ করুন। এবং আমি নিয়ে যাব এখান থেকে সেন্ট্রাল পার্কের মেন যে মার্কেট, সেই মার্কেটের কাছে। চলুন যা যা ধীরে ধীরে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এখানে খুব বেশি ভিড়, প্রত্যেকটা মানুষ আইন কানুন মেনে চলেন। দেখুন, 9টার মধ্যে সমস্ত দোকান বন্ধ। এখানে 8টার পরেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আমি সেই শহরের দৃশ্য দেখাচ্ছি, আপনারা দেখুন। সারাদিন এই মার্কেটটা জমজমাট থাকে, রাত্রে দেখুন একদম শুনশান, খালি 2-4জন মানুষ ছাড়া কোনো দোকানপাট খোলা নেই। এখানে নিয়ম হচ্ছে 8টার মধ্যে আপনাকে বন্ধ করে দিতে হবে, না হলে আপনাকে খাইয়ে দিতে হবে। আমাদের যেমন প্লেন শপে কোনো নিয়ম নেই, কোনো কোথাও 8টা, কেউ করছে 10টা, কেউ 12টা, কোনো নিয়মকানুনের মধ্যে নেই। কিন্তু এখানে একটা সিস্টেমের মধ্যে সবাইকে চলতে হবে। তাই এই সুন্দর দৃশ্য আমরা দেখাচ্ছি। এখানে প্রচুর বসার জায়গা আছে, আপনারা বসুন, গল্প করুন এবং বেশ কিছুটা সময় কাটিয়ে দিন ওই সেন্ট্রাল পার্কে। এবং সেন্ট্রাল পার্কের আশেপাশে অনেক কিছু আছে, আপনারা সেগুলো পায়ে হেঁটে দেখে নিতে পারেন। এখান থেকে দেখে নিতে পারেন হনুমান মন্দির এবং সুন্দর হনুমান মন্দির, আপনাদের খুব ভালো লাগবে। আজ আর হনুমান মন্দির দেখতে যাচ্ছি না,
অনেকগুলো আমার হনুমান মন্দিরের ভিডিও আছে, তাই হনুমান মন্দির আর দেখাচ্ছি না। আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। সুন্দর একটি হোটেল, যেটি হোটেল সান্দুপসি। আমরা সেই দিকে যাচ্ছি। লাল থেকে মাত্র 10খানা বিল্ডিং বাদ দিয়ে সুন্দর এই হোটেলটি পেয়ে যাবেন, যেখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। তাই আমরা পৌঁছে গেলাম হোটেল সান্দুপসির কাছে এবং আজকের মতো বিশ্রাম নেব। কাল সকালে আমরা শুরু করব বার্সিং স্টেডিয়াম থেকে। আমরা জানাবো কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন, সমস্ত কিছু তুলে ধরবো। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে। বার্সিং স্টেডিয়ামের খেলা একটু উপভোগ করলাম, এরপরে বেরিয়ে যাবো আরো সুন্দর জায়গা। দেখে নেব এখান থেকে অফবিট কিছু জায়গা। সুন্দর গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর ফলের গাছ, বাতাবি লেবুর গাছ, অনেক কিছু দেখে নিলাম। আপনারা এলে এখানে এইসবগুলো পায়ে হেঁটে ঘুরে নেবেন। এরপরে আমরা দেখে নেব আরেকটি অফবিট জায়গা, সুন্দর সেই জায়গায়। আমি বলেছিলাম না, আজকে আমি চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন কিছু দেখাবো না, শুধু দেখাবো অফবিট জায়গাগুলো, যেগুলো পর্যটন দেখেন। দেখুন সুন্দর সেই ভিউ, মন মাতানো এই ভিউ আমি দেখাচ্ছি। আপনারা আমরা এই সুন্দর দৃশ্য দেখার পর পায়ে পায়ে গ্রামের ভিতর দিয়ে হেঁটে চলেছি। সেই গ্রামের দৃশ্য আমি তুলে ধরব এবং সুন্দর সেই রাস্তা দিয়ে আমরা জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করে চললাম নামচি শহরে। আমরা অপরিচিত মানুষ দেখে বাড়ির কুকুরগুলো প্রচুর ডাকতে শুরু করলো এবং আমরা সেগুলো কাটিয়ে চলে এলাম নামচি শহরে। নামচি শহরে বলতে এখান থেকে এখন হেঁটে নামচি শহরে। তাই চলুন রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন আমি নামচি শহরটা দেখছি। সুন্দর সেই শহর, যদিও আজ মেঘ আছে তবু দেখুন। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতাল, যেখানে 3000 শয্যায় সজ্জিত এই হাসপাতালটি। আপনাদের খুব ভালো লাগবে, বিরাট একটা হাসপাতাল এবং সুন্দর প্রাকৃতিক ঘেরা এই হাসপাতালটি আপনাদের অনেকের কাছে খুব ভালো লাগবে। সুন্দর সেই হাসপাতাল, মনে হবে যেন এখানে এলে আমি রোগী হয়ে যাই। সত্যি এই হাসপাতাল দেখার মতো। এবং সেই হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন নামচি শহরের দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ডিস্ট্রিক্ট কোর্ট এবং ডিস্ট্রিক্ট
অফিস সব এখানে আমি দেখাচ্ছি সব এক এক করে। এই রাস্তাতে চলে যাচ্ছি শহরের দিকে, আর ঠিক এই মুখটাই পেয়ে যাবেন নামচি ইন্ডোর স্টেডিয়াম। ঠিক এই দিকটাই দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অফিস। দেখুন এখানে অফিসগুলোতে মানুষজন খুব কম, আর এই সাইডে আপনার কোর্ট। আমি আর ওখানে নিয়ে যাচ্ছি না, আমি এখন নিয়ে যাব সেন্ট্রাল পার্ক। এই উপরের রাস্তা চলে যাচ্ছে রাবাংলা এবং গ্যাংটকও যাওয়া যায় এবং পেলিংও যাওয়া যায় এই রাস্তাটা ধরে। আর আমি ঠিক নিচের রাস্তা বেরোয় যেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক আছে, আমি সেই সেন্ট্রাল পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দেখুন শহরের আমি দৃশ্য দেখাচ্ছি, দেখুন সুন্দর সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমরা দেখতে দেখতে মাত্র 2 মিনিটে হেঁটে চলে আসবেন সেন্ট্রাল পার্ক। এই যে সামনের বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা প্রত্যেক রবিবারে গ্রামীণ হাট বসে। আপনারা এই হাটে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে হাটের দৃশ্যটা দেখে নেবেন, ভালো লাগবে। আজ আর বেশিটা আগাবো না। সকালের এই অপূর্ব দৃশ্য দেখে মনটা ফুরফুর হয়ে গেল। আজকে যে অফবিট জায়গায় যাব সেই জায়গা দেখবো, কিন্তু তার আগে যে এই সকালের এই দৃশ্য আমরা কল্পনা করতে পারি না যে এত সুন্দর দৃশ্য এই বর্ষার সময় দেখা যাবে। সুন্দর ঝলমলে আকাশ, সুন্দর সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন হোটেল সান্দুকসি থেকে এই সুন্দর দৃশ্য দেখে নিন। আমরা এই দৃশ্য দেখার পর চলেছি সেই অফবিট জায়গা, যেটা কামরাং হয়ে আমরা চলে যাব তাতোপানি। এবং যে দিকটা যাওয়া যাচ্ছে পেরিং, অনেকেই এই রাস্তাটা জানেন না। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মাত্র নামচি থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পেলিং, যেটা অনেকেই জানেন না বা জানানো হয় না। কেন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা পেলিং পৌঁছে যাবেন খুব সহজে। কিন্তু 90% মানুষ ভুল করেন, সরাসরি পেলিং চলে যান। পেলিং এ গিয়ে একটা দিন রাস্তায় নষ্ট করে যে শুয়ে পড়লেন। 4-5টা পয়েন্ট আছে এবং সেই পয়েন্টগুলো দেখার পর আবার শুয়ে পড়লেন। আমরা এই ভুলটা করি না। আমরা দার্জিলিং থেকে চলে এসেছি নামচি, এবং নামচি থেকে সুন্দর এই পথের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব পেলিং। কিন্তু আজকে আমরা পেলিং যাব না, যেহেতু আজকে অফবিট জায়গা দেখাবো। তাই তাতোপানি, কলাগাড়ি গুহা, সুন্দর সুন্দর দৃশ্য আমি আজ দেখাবো। তাই দেখতে থাকুন, এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করবে। সুন্দর নদীর দৃশ্য আমরা দেখতে চলেছি তাতোপানির দিকে। সুন্দর গ্রামের রাস্তা ধরে আমরা চলেছি তাতোপানি। আমরা তাতোপানি দেখার পর দেখে নেব আরো সুন্দর কয়েকটা জায়গা। দেখুন মাঝে মাঝে পাহাড়ের ধস নেমেছে, কারো সেদিকে আগ্রহ নেই। দেখুন রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সবাই আনন্দ হই হুল্লোড় করতে করতে চলেছে। আমি সেই টিমের
ক্যাপ্টেন, আমি ওনার দিকে নিয়ে যাচ্ছি অফবিট জায়গা। ওনাদের আবদার ছিল যেগুলো আমরা আগের বার দেখেছি সেইগুলো বাদ দিয়ে আমাকে নতুন নতুন জায়গায় সবাইকে নিয়ে যেতে হবে। তাই আমি আজ চলেছি তাতো পানি এবং সুন্দর গুহার দৃশ্য দেখাবো, যে দৃশ্যগুলো অনেক মানুষ দেখেননি, না দেখেই চলে যান। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই পাহাড়ের ভিতর দিয়ে। আমরা এখন যাব লেকশিপের দিকে। আমরা একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে চলে এলাম, পাহাড়ের ভিতর দিয়ে পৌঁছে গেলাম আমরা ঠিক লেকশিপের কাছে। সুন্দর সেই দৃশ্য আপনারা দেখছেন। আমি পৌঁছে গেলাম লেকশিপ। হ্যাঁ, এই সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন। আমরা এই দৃশ্য দেখাবো আপনাদের। রাস্তায় গাড়ি দাঁড় করে আমরা এখন চলেছি লেকশিপের ভিতরে। ড্রাইভারকে বললাম কিছু খেয়ে নিতে, কেননা এখানে আমাদের বেশ কিছুটা সময় লাগতে পারে। তাই সুন্দর সেই রাস্তায় যেতে যেতে সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করলাম। আপনারাও সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা নিয়ে যাব আরো সুন্দর সুন্দর বেশ কিছু জায়গায়। আমরা দেখুন কি সুন্দরভাবে এই সরু এদিকে যাচ্ছি। বল, কেমন লেগেছে এই জায়গা? হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। পেলিং যাওয়ার রাস্তায় লেকশিপ বলে একটা জায়গা, পয়েন্ট। এটা অদ্ভুত বটে। নর্মালি এখানে কেউ আসে না, কিন্তু এখানে যে আমরা আসলাম পেলিং যাওয়ার রাস্তায়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বাইকটা একবার শুধু দেখুন। এখানে আগে যান লেকশিপ, এত সুন্দর দৃশ্য আমরা সিকিমে আসলেই দেখতে পাই। ভীষণ সুন্দর, সত্যি আমরা এত আনন্দ পেয়েছি এখানে এসে। একটা জলের স্রোতটা দেখো ওখানে, মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে জলের যেভাবে স্রোত যাচ্ছে, জলটা খুব সুন্দর লাগছে। এখানে নিশ্চয় জলের স্রোত আরো বেশি ছিল আগে। সত্যি খুব সুন্দর। আচ্ছা, এখানে তো বোটিং করা যায়? আচ্ছা, না, এটা অ্যাডভেঞ্চারে কিন্তু বোটিং করা যায়। যেভাবে জলের স্রোত এখানে, অ্যাডভেঞ্চারে বোটিং করা যায়। আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও বোটিং এর অপশন রয়েছে এখানে। আসলে সেটাই আমরা উপভোগ করতে পারবো, বোটিংও করতে পারবো আমরা এখানে। মানে সত্যি অসাধারণ, অসাধারণ। যেভাবে চারিদিকে সবুজে সবুজ, সাথে পাহাড়, দুদিকে পুরো পাহাড় ঘিরে রয়েছে, আর মাঝখান দিয়ে নদীতে দাঁড়িয়েও আছে ঝুলন্ত একটা ইয়ের ওপরে, ঝুলন্ত একটা ছোট শাখার ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এবার শিল্পাটা একবার এটা দেখাও, দূর থেকে একবার এই ভিউটা দেখাও। তোমার কেমন লাগছে মাম্মা এখানে? তাই না? সত্যি খুব সুন্দর, ভীষণই সুন্দর। ইচ্ছে করছে এখানে নেমে যেতে, কিন্তু দুঃখের বিষয় আমি সাঁতার জানি না, তাই নামতেও পারবো না। সত্যি, আর জলটাও কিন্তু খুব পরিষ্কার জল। জলের স্রোতটা একবার দেখার কথা, এখান থেকে সুন্দর আসবে। এখানে জলের স্রোত এসে যে বড় বড় পাহাড়ে এই পাথরের চাইতে যখন ধাক্কা মারছে না, তখন জলের স্রোতটা আরো বেশি হয়ে যাচ্ছে সেই জায়গাটায়। সত্যি অপূর্ব, অপূর্ব। মানে এমনি দৃশ্য হয়তো আমরা ভাবতেও পারি না, আমাদের কল্পনায় নেই যে এমনি দৃশ্য হতে পারে। আমাদের পৃথিবীটা এত সুন্দর, আর সত্যি প্রাকৃতিক এত সুন্দর, আমরা সেটাও ভাবতে পারি না, না দেখলে বুঝতে পারবো না। আমি মাসে 2 মাসে একবার করে চলে আসি এখানে, এতটাই সুন্দর দৃশ্য এখানে।
ভীষণ সুন্দর, ভীষণ। হ্যাঁ, কিভাবে খাবার নিয়ে যাচ্ছে না? ও আচ্ছা, এখানে যে কাজ হচ্ছে সেই সব জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসছে না? আচ্ছা, যেটা আমরা ওখানে লিফট হিসেবে ইউজ করি, এরা সেটা এইভাবে লিফটটাকে ইউজ করছে। টেকনোলজি কিন্তু ভীষণ উন্নত। এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের বুকে, যেখানে আমাদের জীবনযাপন এত কষ্ট, সেখানেও কিন্তু টেকনোলজি চলছে। বাহ। এই যে জায়গাটা দেখছিস কিন্তু এটা বর্ষার সময় প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নতুনভাবে এই কাজ হচ্ছে এবং কাজ হয়ে যাওয়ার পর নদীতে নেমে ফটো তোলা যাবে এবং এখান থেকে সুন্দর ভিউ আপনারা নিচু থেকে দেখতে পাবেন। আমরা এখানের দৃশ্য দেখে ফিরে আসছি এবং সুন্দর সেই দৃশ্য এনাদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের একটি আওয়াজ আমি দেখতে পাচ্ছি। আমার একটা তোল না, এরা খুব খুশি হয়েছে এই জায়গাটা দেখে, ভিডিও। আরো খুশি হবে। সুন্দর আরেকটি জায়গায় যখন নিয়ে যাব, যেটা হচ্ছে তাতোপানি। সুন্দর সেই তাতোপানির দৃশ্য এবং তাতোপানির যে গুহার দৃশ্য, সেই দৃশ্যগুলো খুব ভালো লাগবে এদের, তাই এর দিকে নিয়ে যাব আমি তাতোপানি। এরা এই জায়গাটা ছেড়ে আসতে চাচ্ছিল না, আমি জোর করেই এখান থেকে নিয়ে এলাম এবং নিয়ে যাওয়ার পর আমি দেখাবো সেই সুন্দর তাতোপানির দৃশ্য। আমরা যে রাস্তায় এসেছিলাম ঠিক সেই রাস্তায় আবার চলেছি। চলুন সুন্দর এই পথের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব মাত্র মিনিট 5 মধ্যে তাতোপানি। সুন্দর এই দৃশ্য, মন কাড়া এই দৃশ্য আপনাদের পথের ক্লান্তিকে ভুলিয়ে দেবে। যদিও আমরা বেশি সময় লাগাইনি, নামচি থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম, কিন্তু যদি দ্রুতগতিতে আসা হয় তাহলে 1 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন লেকশিপ এবং লেকশিপ থেকে আগেই পরে তাতোপানি। মাত্র 5-7 মিনিটের ডিস্টেন্স আছে, তাই আপনারা সেই দৃশ্য দেখে চলুন তাতোপানি। আমরা পৌঁছে গেলাম তাতোপানিতে। সুন্দর সেই দৃশ্য দেখছেন। আমি এখানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা চলেছি হেঁটে। এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনারা তাতোপানির সাইডে চলে যাবেন। একটি ছোটখাটো জনবসতি আছে, কিছু মানুষের বসবাস আছে, কিন্তু জায়গাটা প্রচুর নিরিবিলি এবং এখানে পর্যটন খুব কম আসেন। কেন কম আসেন তার কোনো ব্যাখ্যা নেই। আমি আপনাদের এই সুন্দর জায়গাটি দেখাচ্ছি, যে জায়গাটি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে সুন্দর একটি গুহা আছে, যদিও আমি দেখাবো আরেকটি গুহা যদি সময় হয়, এবং এই সুন্দর গুহাটি আমি পরিপূর্ণভাবে আপনাদের দেখাবার চেষ্টা করব। আমরা একটা লোহার পোল পাড়িয়ে চলেছি তাতোপানির ওই সাইডটা। ওই সাইডে মন্দির আছে এবং সুন্দর একটি গুহা আছে। সেই গুহার মধ্যে আমরা ঢুকব এবং সমস্ত জায়গাটি আমি দেখাবার চেষ্টা করব, যদিও সম্ভব হবে না, কেননা এখানে আমাদের 1-1.5 ঘন্টা সময় কেটেছে এবং আমি কথা আর বাড়াচ্ছি না। দেখুন সুন্দর সেই অপরূপ দৃশ্যগুলি, আপনাদের খুব ভালো লাগবে। যদিও একটু ট্রেকিং করে যেতে হয়, তবে প্লেন রাস্তা কোনো বয়স্ক মানুষ বা
বাচ্চাদের কারো কোনো অসুবিধা হবে না এই জায়গাটি আসতে। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের এই অদ্ভুত জায়গা তাতো পানি, যেখান থেকে গরম পানি মানে গরম জল বাড়ায়। আমি সেই জায়গাতেই নিয়ে যাব এবং দেখাবার চেষ্টা করব সেই জায়গাটা। যদিও সেই জায়গাটা মনে হয় এখন জলে ডুবে আছে, তবু আমি চেষ্টা করব সেই জায়গাটি দেখাবার। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এখন আমি ঢুকবো গুহার ভিতরে। সুন্দর সেই গুহার ভিতরের দৃশ্য আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। যদিও গুহার ভিতরটা স্যাঁতস্যাঁতে, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, তবুও আপনাদের এই জায়গাতে খুব ভালো লাগবে। আমি সেই জায়গাটা সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমরা এই জায়গা থেকে আরো উপরে উঠব। দেখতে থাকুন সুন্দর সেই গুহাটি, যেখানে মাথা নিচু করে আপনাকে যে ঢুকতে হবে এবং এর গভীরে আরো সুন্দর, এত সুন্দর লাগবে আপনাদের। সেই জায়গাতেও আমি নিয়ে যাব, যত কষ্ট হোক আপনাদের চেষ্টা করব সেই জায়গাতে নিয়ে যাওয়ার। আসলাম এখানে আনএক্সপেক্টেড একটা জায়গা, ভাবতে পারিনি যে আমি একটা জায়গা পাবো, এখানে আসতেও পারবো। अच्छा, इधर जो ये था 200-300 बुआ था वो अभी बंद है। ये जो बगल वाला पहले जो था, हाँ धर्मदयाल, वो सब बंद था। नीचे से आना पड़ेगा। अच्छा, बहुत मिट्टी है, मट्टी। अच्छा, साफ हो जाएगा। 1 घंटे के अंदर लेके जाएंगे, बाद में फिर आएगा। अच्छा, आपका कॉन्टैक्ट नंबर और मेरा भी कॉन्टैक्ट नंबर रखी आ जाओ। আমরা আরো গভীরে যাচ্ছি, দেখুন। হ্যাঁ अच्छा ठीक है। आपको क्या मानते हो? शिव भी मानते हो, हिंदू। शिव का है, शिव जी आए वो राक्षस का होगा, वो उसको मार दिया, वो उसको काम गए उसका पास राक्षस का बच्चे, राक्षस का आठ, अच्छा अच्छा, वो उसका पापा नहीं, बहुत बाल राक्षस का बाल ये उसका अंदर का बेटा है बस, वाला है ना, ये नीचे का बॉडी का शेप है।
উনি আমাদেরকে বোঝালেন যে আমাদের ভগবান শিব যে রাক্ষসকে মেরেছিলেন তেনার পুরো বডিটা এখানে এখানে রাখা আছে। দেখুন আমরা কিন্তু গুহার ভিতর দিয়ে চলেছি, প্রচুর অন্ধকার গুহা, আপনাদের প্রচুর ভয় লাগবে। আমরা সেই গুহার ভিতর দিয়ে চলেছি, কিছু দেখতে পাচ্ছি না, শুধু একটা আলো দীপশিখা অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই দীপশিখা দেখেই আমরা অনেক ভয়ে ভয়ে সেই জায়গাতে চলেছি। অনেকেই তো ভয়ে এর ভিতরে ঢুকতেই পারল না, কিন্তু আমি একদম শেষ পর্যন্ত এসেছি এবং আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব, তবে যদি সম্ভব হয়। কিছু দেখতে পাচ্ছি না, আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, খালি ওই দীপশিখা ছাড়া। আমি সেই দীপশিখার দৃশ্য দেখাবো। দেখুন সুন্দর সেই জায়গায় আমি পৌঁছে গেছি। এই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। আমি বুঝতেই পারছিলাম না এই সুন্দর জায়গাতে কিভাবে পৌঁছে গেলাম। সেই দৃশ্য আপনারা দেখছেন, আমি সুন্দর সেই দৃশ্য। আর এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, আরো গভীরে যাওয়া যায়, কিন্তু বর্ষা, তাই রিস্ক নেব না, আমরা এখান থেকেই হয়তো ঘুরে যেতে পারি। তাই সেই দৃশ্য আমি দেখাচ্ছি, সুন্দর। এই দৃশ্য দেখে আমরা ফিরে যাব গুহার এই সুন্দর দৃশ্যগুলো দেখে। এবং আপনারা এই যে দেখছেন সুন্দর গুহাটি, আপনাদের খুব ভালো লাগবে। তাই এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি সুন্দর জায়গায়। সুন্দর এই জায়গাটি আমরা ফটোশ্যুট করলাম এবং দেখুন চারদিকে পাহাড়ে ঘেরা, এবং আমাকে পথ দেখালেন এখানের পূজারী, যিনি বললেন ঠিক এর নিচেই দেখতে পাবো যেখান থেকে গরম জল বেরোয়, আমরা সেই জায়গাতে যাব। উনি সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন কোন জায়গাটায় ওই গরম জলটা বেরোতো। তাই আমরা যে জায়গাটা দেখছি এখন, ওই যে জায়গাটা লেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই জায়গাটায় গরম জল বাড়ায়। এখন যেহেতু প্রচুর নদীতে জল, তাই বন্ধ আছে। আমি খালি এখানে দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন অপূর্ব সেই দৃশ্য, আপনাদের মন ভরে যাবে। এখন আমি চলে এসেছি তাতেপানি। এখানে উষ্ণ গরম জল থাকে, আর অ্যাকচুয়ালি এতটাই সুন্দর, মানে আমি সম্পূর্ণ ভয় কেটে গেছে আমার। এই মুহূর্তে আমাকে জলের মাঝখানে যেতে হবে, আমি সেটারই চেষ্টা রয়েছে, জানি না কতটা পারবো, তবে চেষ্টা তো অবশ্যই করছি। হ্যাঁ, না না কিছু হবে না, আমি তো চেষ্টা অবশ্যই করবো যাওয়ার, জানি না কতটা করে উঠবো, কিন্তু জানি না। জল তাতেপানি বলছি, কিন্তু জলটা, হ্যাঁ হাসটা উষ্ণ গরম জল আছে ওটাই, মানে এখানে আসতে পেরে তো একটা আমার জন্য একটা অ্যাডভেঞ্চার অবশ্যই। আমি ওই জায়গাটা কিভাবে যাবো আমি জানি না, দেখছি, চেষ্টা অবশ্যই করছি। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়া ফাইনালি আমি করেছি। ফাইনালি হয়েছে আমার দ্বারা। স্টিল আর তো এখানে কিছু নেই, এবার তো সবটাই জল। জলের স্রোতটা কিন্তু ভীষণই জলের স্রোত। আসলে এখানে আসলে কি হয় না, নিজেকে আটকানো যায় না এইসব দেখলে,
ভয় তো কাজ করে, ভয়কে পিছিয়ে গিয়ে আর কি নিজের উৎসাহটা সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ নিজেকে আটকানোর মতন জায়গা নেই। এতটাই সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। খুবই সুন্দর, সিরিয়াসলি ভীষণই সুন্দর। জীবন কাকে বলে, পৃথিবীটা যে কতটা সুন্দর এমন জায়গা উপভোগ করতে পারলে আমরা বুঝতে পারি। ভীষণ সুন্দর। চলে আয়, চলে আয়, ভীষণ সুন্দর। দিদি আসবি, চলে আয়। মানে সারাদিন যদি এখানে বসে সময় কাটিয়ে নিই, কিভাবে কেটে যাবে বুঝতেই পারবো না এই জায়গাটা। আমি আগেও একবার এখানে এসেছি, তখন এতটা জলের স্রোত, বাট স্টিল সত্যি খুব সুন্দর, সত্যি না অপূর্ব সুন্দর। সুন্দর বলে তো এটাকে বোঝানো যায় না যে কতটা সুন্দর। সত্যি বলতে কি এটা উপভোগ করতে গেলে নিজের চোখে না দেখলে আমরা মানে ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে বা কারোর মাধ্যমে শুনলে আমরা তো জিনিসটাকে উপভোগ করতে পারবো না বা বুঝতে পারবো না যে সত্যি কতটা সুন্দর। প্রত্যক্ষ না দেখা পর্যন্ত আমরা কখনোই বুঝবো না। আসলে সেখানে চারিদিকে পাহাড় ঘিরে রয়েছে, পাহাড় থেকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে সরু নদী বয়ে যাচ্ছে। তুমি আসতে পারো কি? তুইও চলে আয়, তুইও চলে আয়, এমন কিছু অসুবিধা হবে না, চলে আয়। এই জায়গাটা সাবধানে। হ্যাঁ, ভীষণ সুন্দর সত্যি। কেমন লাগছে বল? ভীষণ সত্যি, মানে এখানে সারাদিন সময় কি ভীষণ ভালো, মানে এত ভালো লাগছে আর বলে বোঝাতে পারবো না। সুন্দর সময় কেটে যাবে এখানে সারাদিন। মানে প্রকৃতির মাঝখানে মানুষের দ্বিতীয় জীবন পাওয়া। আমরা শহরের মাঝখানে নিজেদেরকে হারিয়ে ফেলি, নিজেদের জীবন মানে বাঁচতে ভুলে যাই আমরা। সত্যি বলতে কি আমরা সারা জীবন টাকার পেছনে দৌড়াই, আমরা জীবনে বাঁচতে ভুলে যাই। আর এখানে আসলে কি টাকা, কি পয়সা, ধন সম্পত্তি সবটা ভুলে গিয়ে জীবনটাকে উপভোগ করতে পারি, এমন একটা জায়গা। ভীষণ সুন্দর সত্যি, এক অসাধারণ দৃশ্য। পাহাড়ের মাঝখানে নদী বয়ে যাচ্ছে, তার মানে নদী মানে বড় বড় পাথরের চাই, তার মাঝখান থেকে জলের স্রোত, সব মিলিয়ে যেন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি যে আমরা কে। মানে এই মুহূর্তে আমাদের কাছে এটাই সব। অসাধারণ, অসাধারণ, বাহ খুব সুন্দর। সত্যি বলতে কি আমার পাহাড়ে আসলে ফিরে যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন পাহাড়ে সারাটা জীবন এইভাবে কাটিয়ে। জলটাও বেশ সুন্দর, মানে বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশ সুন্দর, বেশ উষ্ণ, হালকা উষ্ণ, ব্যাপারটা প্রকাশ করলে বোঝানো যাবে বাবা। এতটাই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। কেন আমি কি করবো, করিস না। আর এটা ভিডিও করছে, আমার এখানে এটা চলছে। তিনটে মাস টাকা কত তুলছে মাথাটা করে। আপনাদের এই জায়গায় এলে মনে হয় না ফেরার কথা। আপনারা যে কিভাবে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেবেন বুঝতেই পারবেন না। তাহলে এই সাইডটা আমি একটা সাইড দেখাচ্ছি, কেননা এরা এই জায়গা থেকে আর যেতে চাচ্ছে না। আমি দেখাবো এর পিছনের সাইডটা, আরো সুন্দরভাবে আপনারা সেই জায়গাটি উপভোগ করবেন এবং সুন্দর, অতি সুন্দর এই সুন্দর ভিউ
আপনাদের মন কেড়ে নেবে। আমি সমস্ত এক এক করে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন, এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এই দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন, এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা সুন্দর এই দৃশ্য দেখাবার চেষ্টা করছি। দেখুন সুন্দর সেই দৃশ্য, মন ভরানো এই দৃশ্য আমরা দেখবেন। দাঁড়াও দাঁড়াও, আসছি 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 আসছি, জল 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 নিয়ে আসছি, জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি। রত্না চলে আয় না, এখানে এরা এসে আত্মহারা হয়ে গেছে। দেখুন কিভাবে আনন্দ উৎসব করছে। এখানে যে ঘন্টার পর ঘন্টা আপনার কিভাবে কেটে যাবে কল্পনা করতে পারবেন না। তাই আপনারা আসুন এই সুন্দর রাজধানীতে। এই জায়গাটা হচ্ছে বুদ্ধিস্টের এক তীর্থস্থান। এখানে দলে দলে ভিড় নাম রোগ মুক্তির জন্য। শোনা কথা এই জলে যেনারা ঘন্টার পর ঘন্টা কাটাবেন তেনাদের অনেক রোগ সত্যি বেরিয়ে যাবে। তাই আসুন এবং আপনারাও দেখে যান এই সুন্দর জায়গাটি। ঠিক এই জায়গা, যে জায়গাটি এখন পাথর করে আছে, ঠিক একটু আগেই এই জায়গাটি জল কমে যাবে, তখন এত ভিড় থাকবে না। এই জায়গাটি আপনারা আরামে এসে চান করতে পারবেন। তাই আমি আপনাদের এই দৃশ্য দেখে নিয়ে যাব আরেকটা সুন্দর জায়গা, যে জায়গাটি হচ্ছে খোলাগাড়ি গুহা। যে গুহাটি আপনারা দেখেননি, অনেকেই দেখেননি, এবং সুন্দর সেই গুহার দৃশ্য আমি দেখাবো এবং নিয়ে যাব ঝর্ণাতে। যদি এরা যেভাবে সময় নষ্ট করছে, আমার তো মনে হয় এখান থেকে সুন্দর হয়ে যাবে যেতে। তাই গুহার দৃশ্যটা দেখাতে পারবো কিনা জানি না, তবে যদি পুরোনো ছবি থাকে তাও আমি দেখাবার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকুন, এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই সুন্দর দৃশ্য। ঘাটশিলার সুবর্ণরেখা নদী আছে। ভালো মানে না না না, একেবারে অদ্ভুত। একটা নদীতে কেউ আসেই না। তবে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য মনে হয় এগুলোতেই আসা দরকার। মানুষ একঘেয়েমি হয়ে গেছে, চারধাম এদিক বাবা এসব ঘুরতে ঘুরতে। আমার মনে হয় পাহাড়ের যদি কেউ সৌন্দর্য দেখতে চাইছে এখানেই আসা দরকার। এমনি কত অদ্ভুত রয়েছে, মানে মানুষের। ওদের কেমন লাগলো সে তো ওনাদের বক্তব্য শুনলেন। আপনাদের কেমন লাগলো এই জায়গাগুলি আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি আরো সুন্দর সুন্দর আপডেট জায়গা তুলে ধরব। এবং এই দেখুন সুন্দর সেই দৃশ্য, মন মাতানো দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। তাই আপনারা আসুন, নামচি শহর থেকে মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তাতোপানি। সুন্দর সেই দৃশ্য দেখার পর আপনারা দেখে নিন খোলাগাড়ি গুহা এবং খোলাগাড়ি ঝর্ণা, এবং দেখে নেবেন তারে বীর এবং আরো অনেক অদ্ভুত জায়গা। সেই জায়গাগুলো আপনারা দেখেননি, না দেখেই চলে যান নামচি থেকে।
তার নামচিটা প্রচার পায় না, তার কারণ হচ্ছে এটা কস্টলি শহর, এখানে সবকিছু কস্টলি, কিন্তু এখান থেকে ঘুরলে আপনার ঘোরার মজাই আলাদা। মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি থেকে নামচি। মাত্র 400 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন সুন্দর নামচিতে, এবং এখান থেকে দেখে নেবেন চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন, আলী মনাস্ট্রি আপনারা এখান থেকে দেখে নেবেন। নামচির আশপাশেই আছে অনেক কিছু, আরও একটা আছে সুন্দর গির্জা এবং ট্রেকিং করার 3টে রাস্তা, এবং সামনে পেয়ে যাবেন এক জঙ্গল সাফারি, এবং আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা হচ্ছে হনুমান মন্দির, সেটাও নতুন হয়েছে, অনেকেই জানেন না সেই মন্দিরটি। আর আরেকটু নিচে নেমে গেলে আরেকটি সুন্দর মনাস্ট্রি, এবং 17 কিলোমিটারের মধ্যে আরও অনেকগুলো জায়গা পেয়ে যাচ্ছেন। তারেবীর পেয়ে যাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন নামচির পাশে পেয়ে যাবেন চিনচে বলে একটি সুন্দর জায়গা, সেই জায়গাটাও আপনারা দেখতে পারেন, এবং পেয়ে যাবেন ট্রিনিটি গার্ডেন নামচি থেকে 17 কিলোমিটার, এবং আরেকটু নেমে গেলে আরো একটি সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। আর আরেকটু এই সাইডে গেলে পেয়ে যাবেন খুব সুন্দর একটি জায়গা তারেবীর। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে, এবং প্রচুর হোটেল আছে এখানে, এবং গাড়ির ব্যবস্থা আপনাকে 1 পয়সাও দালালি দিতে হবে না, নিজেরাই এখানে গাড়ি ঠিক করতে পারবেন এবং নিজেরাও দেখে নিতে পারবেন। কেননা এখানে প্রচুর গাড়ি, যেহেতু এটা স্মার্ট সিটি, প্রচুর গাড়ি পাবেন এখান থেকে। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে, এবং সেন্ট্রাল পার্কে ঘুরে নিন। সেন্ট্রাল পার্কের দৃশ্যটা আমি দেখিয়েছি, আরও যদি মনে হয় আমি দিনের বেলায় সুন্দর সেই দৃশ্য দেখাবো, তাই আপনারা দেখতে থাকুন, এসি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, আমি আরো সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমরা দেখলাম সামনের দিকটা, এখন দেখছি এই পেছন দিকটা সুন্দর। সেই পেছনের দিকটা দেখুন, এত সুন্দর লাগবে এখানে আপনাদের। আপনারা আসুন, পুরো সময়টা এখানে দিন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য আপনাদের
খুব ভালো লাগবে। আমরা এই দৃশ্য দেখার পর এখান থেকে এগিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে খোলাগাড়ি গুহা। আমরা দেখতে দেখতে সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব খোলাগাড়ি গুহা। আপনারা নামচিতে আসুন, নামচি থেকে এক একটা দিন এক একটা সাইডটা দেখে নিন। আপনাদের খরচ কম হবে এবং কষ্ট কম হবে এবং মজাও পাবেন, কেননা এর 4 সাইডে সমস্ত কিছু আছে। এক সাইডে আছে পেলিং, এক সাইডে আছে দার্জিলিং, এক সাইডে আছে কালিম্পং, আরেকটা সাইডে আছে গ্যাংটক, আর এক সাইডে আছে তারেবীর, আর এক সাইডে আছে রাবাংলা বুদ্ধ পার্ক, টিমিটি গার্ডেন, সান্ডুপসি এবং রালং মনাস্ট্রি, টাইটানিক পয়েন্ট এবং চিমচে। অনেক কিছু দেখার আছে। এখান থেকে আপনারা পরপর 4টা দিন আরামে ঘুরে নিতে পারেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। এবং আমি দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই গুহার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে খোলাগাড়ি গুহা। আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, কেননা সন্ধ্যা হয়ে আসছে। তাই আমরা এখান থেকে একটুক্ষণ ভিডিও করে চলে যাব ঝর্ণাতে, কেননা যেহেতু এরা অফবিট দেখবে, তাই ঝর্ণাটা এদের কাছে সুন্দর এবং খুব ভালো লাগবে। তাই এই সুন্দর দৃশ্যগুলো দেখিয়ে আমরা চলে যাব খোলাগাড়ি ঝর্ণা। দেখুন, এটাও একটি গুহা এবং আপনাদের খুব ভালো লাগবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখন দেখছেন খোলাগাড়ি ঝর্ণা, সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে নামচির খুব কাছেই। আপনারা যে কোনো সময় আসুন, এই সুন্দর জায়গাটি দেখে নিন, আপনাদের ভালো লাগবে। আমি এই সুন্দর দৃশ্য দেখিয়ে আবার নিয়ে যাব নামচিতে এবং নামচির কিছু দৃশ্য দেখিয়ে আজকের মতো বিদায় নেব। তাই দেখতে থাকুন আপনারা এই সুন্দর দৃশ্য। এরপরে নিয়ে যাব নামচি শহর। আমরা সুন্দর ঝর্ণার দৃশ্য দেখে এখন এগিয়ে চলেছি নামচির দিকে। সুন্দর সেই নামচির দৃশ্য এবং সুন্দর পথের সিনারি আপনাকে মুগ্ধ করবেই করবে। মন মাতানো এই দৃশ্যগুলো আপনারা দেখছেন সিকিমের সুন্দর শহর নামচি থেকে। সুন্দর এই দৃশ্য, মন ভোলানো এই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। আপনারা যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম সনাতন ধারা। হোটেল সানডুপসির মালিক হিসাবে আপনাদের যতটা পারবো আমি গাইড করার চেষ্টা করব। সুন্দর এই স্কুল, কলেজ, অনেক কিছু দেখতে পাবেন
নামচি থেকে। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন। এখান থেকে আপনারা চারদিকটা ঘুরে নিতে পারবেন, 3-4 দিনের মধ্যে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তাই আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি আপনাদের আরো সুন্দর সুন্দর কিছু জায়গা দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নেব আজকের মতো। তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত সিকিমের সুন্দর শহর নামচির বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি। দেখুন মন মাতানো সেই দৃশ্য, কখনো কুয়াশা, কখনো আকাশ পরিষ্কার, কখনো বা ঝলমলে কাঞ্চনজঙ্ঘা মন ভরিয়ে দেবে আপনাদের। তাই যে কোনো সময় মাত্র 400 টাকার বিনিময়ে চলে আসুন শিলিগুড়ি থেকে নামচিতে এবং কটা দিন নিশ্চিন্তে কাটেই যান হোটেল সান্ডুপসিতে। মাত্র 1000 থেকে রুমের শুরু এবং সিঙ্গেল রুম 800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই আপনাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন নামচিতে, খুব ভালো লাগবে আপনাদের। তাই আপনারা আসুন আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর দেখুন শেষ পর্যন্ত, আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। না না একদম ভিতরে বলবে, কিন্তু কাজ হচ্ছে।
যেহেতু আমি পরিচিত আমার জন্য ছাড় দিয়েছি।